রাজ্য জুড়ে শুরু হওয়া এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে বিপাকে আলিপুরদুয়ার জেলায় বসবাসকারী লাক্ষাধিক হিন্দিভাষী মানুষ। অভিযোগ, ভোটার তালিকা থেকে এসআইআর ফর্ম সবই বাংলায় থাকায় সমস্যায় পড়ছেন চা বাগান এলাকার সাধারণ মানুষ ও শ্রমিকরা। ফর্ম পূরণে লাগাতার ভুল ধরা পড়ছে। পরিস্থিতি সামাল দিতে নেমে পড়ছে রাজনৈতিক দলগুলি। আলিপুরদুয়ার জেলায় মূলত 40% ভোটার রয়েছে হিন্দিভাষী এবং সেই ভোটারের সংখ্যা ইতিমধ্যে এসআইআর নিয়ে সারা রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বাংলাতে ফর্ম দেওয়া হয়েছে পূরণ করে জমা দেওয়ার জন্য। সেখানেই কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগান অধ্যুষিত এলাকা থেকে শুরু করে বনবস্তি। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 36টি জনজাতি সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে বসবাস করছেন। এদের সিংহভাগেরই মাতৃভাষা হিন্দি, পড়াশোনাও মূলত হিন্দি মাধ্যমেই হয়। কিন্তু রাজ্য জুড়ে শুরু হওয়া এসআইআর ফর্ম পূরণ নিয়ে বড় সমস্যায় পড়েছেন তারা। অভিযোগ, ভোটার তালিকা থেকে শুরু করে এসআইআর ফর্ম সব কাগজপত্রই বাংলা ভাষায় থাকায় বহু মানুষই তা বোঝার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। আলিপুরদুয়ারে রয়েছে 63টি চা বাগান, যেখানে কমপক্ষে প্রায় 3.5 লক্ষ ভোটার বাস করেন। রাজনৈতিক দল ও প্রশাসনের হিসেবে আরও 50,000 হিন্দিভাষী ভোটার রয়েছেন জেলায়। ফলে মোট প্রায় 4 লক্ষ হিন্দিভাষী মানুষের ফর্ম পূরণ নিয়ে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে। ভাষাগত সমস্যার কারণে এসআইআর ফর্মে নানা ধরনের তথ্যগত ভুল সামনে এসেছে বলেও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির মধ্যেও বাড়ছে চিন্তা। অসুবিধা তো এখন অনেকটাই হচ্ছে, মানে এটা লাগবে ওটা লাগবে, এটাই আর কি। ফর্ম পড়ে কিছু বুঝতে পারছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না এগুলা ব্যাপারে। মানে অনেকেরই সবারই প্রায় অসুবিধা হচ্ছে, কিন্তু যাতে আমাদের এখানে জনগণের কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের বুথের কর্মীরা আমরা সবাইকে সহযোগিতা করছি। ফর্ম ফিল আপের কাজ আমাদের আমাদের বুথে চলছে। এই সহযোগিতাটা না থাকলে তো হয়তো ফর্মগুলো সব ভুল হতো সবারই সম্পর্কে জায়গাগুলো ভুল লিখছে, ওগুলো আমরা ঠিক করে দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি সবগুলো। কত এরকম হিন্দিভাষী ভোটার রয়েছে? প্রায় 70% আমাদের এখানে হিন্দিভাষী ভোটার আছে। সমস্যার সমাধানে ইতিমধ্যেই জেলার বিভিন্ন চা বাগানে হেল্প ডেস্ক চালু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অসুবিধা মানে কি, কিন্তু অধিকাংশ তো আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোক তো এখানে থাকে, বসবাস করে চা বাগান এরিয়া। তো ইনারা তো অত পড়াশোনা নাই, আগেকার দিনের লোক তো। আর বেশিরভাগ যারা ছেলে ফেলে আছে, যারা ইয়ং জেনারেশন, সবাই হিন্দিতে পড়াশোনা করে। তো আমরা কয়েকজন আছি যারা বাংলায় পড়াশোনা করেছি। তো এখন ওনাদের সমস্যা কি, ওরা ফর্ম ফিল আপ করতে পারতেছে না। তাই আমরা ওই বুথ 12/31 পার্ট থেকে অঞ্চলের অন্তর্গত আমরা এই সহায়তা কেন্দ্র চালাচ্ছি, আর বাংলায় ওনাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছি আমরা। না, এটা তো ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এখন ইসিআই কি প্ল্যান করছে জানি না। হিন্দি ভাষাভাষী মানুষ প্রচুর রয়েছে, তাদের পক্ষে এটা খুব টাফ জব হয়ে দাঁড়াচ্ছে, কারণ ফর্ম পুরোপুরি বাংলায় এসছে আমার কাছে যা খবর। তো ন্যাচারালি এখানে আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত BLA 1 আছে, আমি BLA 1কে ডিটেলস জানাবো ম্যাটারটা। আমার কাছেও অনেকেই এই কথা বলেছে যে বাংলায় ফর্ম ফিল আপ করতে পারা যাচ্ছে না, হিন্দি ভাষাভাষীরা বুঝতে পারছে না। এই ব্যাপারটায় একটা কিন্তু ল্যাচেস ইসিআই এর রয়েছে। তৃণমূলের হেল্প ডেস্ক ও অন্যান্য সহায়তা পেয়ে স্বস্তিতে চা বাগানের বহু শ্রমিক ও সাধারণ মানুষ। হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনার ফলে বাংলা ফর্ম দেখে প্রথমে আতঙ্ক তৈরি হয়েছিল, এখন সহায়তা মেলায় তারা স্বস্তি অনুভব করছেন। আলিপুরদুয়ার থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট, KTV বাংলা।